আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন 2024 সালের গণিত বা ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু একাধিক বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো শেয়ার করা আছে, যারা এখনও দেখুনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এছাড়া ঘোষ চক্রবর্তীর পাবলিকেশন যে প্রকাশিত তোমাদের সংস্থার প্রশ্নপত্র ওখানে দেওয়া আছে, ঘোষ চক্রবর্তী, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এছাড়া বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। এটা কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে, সেই জন্য এই প্রশ্নপত্রটি তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নপত্রগুলো দিচ্ছি অনেকে কমেন্টে বলছে যে এই সংস্থার প্রশ্ন দিন, কিন্তু আমার কাছে যেগুলো কালেকশানে আছে সেইগুলো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। তাই তোমরা এরকম ধরনের প্রশ্নপত্রগুলো নিয়ে সন্তুষ্ট হও। আর এরকম ধরনের প্রশ্নপত্রগুলো দেখা একাধিক স্কুলে হুবহু কমন আসছে। সব প্রশ্নপত্রই কিন্তু সব স্কুলে কমন আসবে এরকম কোনো নির্দিষ্ট বাধা নিয়ম নেই। তাই তোমরা যেগুলো পাচ্ছ সেইগুলোই দেখে নাও। এখানে তোমাদের প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো প্র্যাকটিস করো। যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে। তাই তোমরা মোটেও অবহেলা করো না। আর এই প্রশ্নপত্রটি যে গণিতগুলো আছে তোমরা এগুলো দেখো, এগুলো বেশি করে প্র্যাকটিস করো, তারপরে তোমরা পরীক্ষা দিতে যাও। একাধিক স্কুলে কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সেরকম ধরনের আমার কারেকশনের মধ্যে যে প্রশ্নপত্রগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমরা ওগুলো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও। দেখো 2 এর দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 13টি 2 নম্বরের। তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, তৈরি হয়ে তারপরে পরীক্ষায় যাও। দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছে। তাই তোমরা মোটেও না ঘাবড়িয়ে তোমরা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হলে যাও। 3 এর দাগ এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 4 নম্বরের। তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যে সেটগুলো পাচ্ছ এগুলোই করলেই কিন্তু তোমাদের ফাইনালে নিঃসন্দেহে ভালো পরীক্ষা হয়। 4 এর দাগ আছে, তারপরে 5 এর দাগ আছে, 6 এর দাগ। তোমরা দেখো বীজগণিত অঙ্ক আছে, এখানে তোমরা অঙ্কগুলো দেখে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাও। দেখো এরকম ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আসবে। 7 এর দাগাটা সমাধান করতে হবে। তারপরে 8 এর দাগ আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরের। তারপরে 9 এর দাগ আছে, এখানেও একটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরে। 10 এর দাগ থেকেও একটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরে। তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করে তারপরে পরীক্ষার হলে যাও। 10 এর দাগে একটি প্রশ্নের উত্তর করতে হবে, 11 এর দাগেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বরে। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 12 দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে তারপরে পরীক্ষা দিতে যাও। দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এরকম ধরনের প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এগুলো বেশি করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় নিঃসন্দেহে ভালো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।